লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। কথাটার সাথে কি আপনি একমত? সে যাই হোক, জীবন যে বড়ই অদ্ভুত সে বিষয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। জীবনের পথে চলতে চলতে কোনো এক প্রান্তে গিয়ে পরিচয় হয় কোনো এক অচেনা মানুষের সাথে। ধীরে ধীরে পরিচয় থেকে শুরু হয় আলাপচারিতা, তারপর সেখান থেকে শুরু হয় ভালো লাগা। বেশিরভাগ ক্ষেত্রেই সেই ভালো লাগাটা পরিবর্তিত হয় ভালোবাসায়, কি তাই তো? কিন্তু ভাগ্যদেবীর নিষ্ঠুর পরিহাসে সেই ভালোবাসা আর ভালোবাসার মানুষগুলোর আর পূর্ণতা পাওয়া হয়ে ওঠে না। দীর্ঘশ্বাস আর কিছু স্মৃতি নিয়ে মনের কোনো এক অলিন্দে থেকে যায় সেই মানুষটি। পূর্ণতা না পাওয়া ভালোবাসাগুলো হৃদয়ের মাঝে অতীতের যে মানুষটিকে ঘিরে আবর্তিত হয়। জীবনের পথে চলতে চলতে আরও একবার তারই সাথে যদি অনেক দিন পর হঠাৎ দেখা হয়ে যায়, তখন মনে কি অনুভূতি জাগে? যারা তা জানেন, আজ তাদের জন্য রবি ঠাকুরের একটি কবিতা, দুটি মানুষের ক্ষণিকের পুনর্মিলন, দ্বিধান্বিত ভালোবাসা আর পুনর্বিচ্ছেদ নিয়ে। হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিনও। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়া পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেলে পরের স্টেশনে আমি চললাম একা। ভালোবাসা ভালো থাকুক, ভালো থাকুক এই ভুবনের সকল সত্যিকারের ব্যর্থ প্রেমিক প্রেমিকাগুলো, যারা নিঃস্বার্থভাবে সত্যিকারে ভালোবাসা দিয়ে যায়, কিন্তু বিনিময়ে পায় একরাশ বেদনা ও অসহ্য যন্ত্রণা। প্রেম আর ভালোবাসায় সাজানো থাকুক তাদের রক্তক্ষরণময় জীবনলিপি, আর উপন্যাসগুলো ভালো থাকুক ভালোবাসা।